দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। বন্দরনগরীতে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, রক্ষা পাচ্ছেন না প্রাপ্তবয়স্করাও। শৈশবে ভ্যাকসিন না নেওয়ার কারণ বলছেন চিকিৎসকরা। সমস্যাটা হচ্ছে যখন ভ্যাকসিন রিলেটেড অ্যান্টিবডি কমে যায় তখন কিন্তু বড়দের ঝুঁকি থাকে। একীভূত 5 ব্যাংকের বিভিন্ন শাখায় আজও গ্রাহকদের বিক্ষোভ। হেয়ার কাট বাতিল ও আমানতের টাকা ফেরত না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। 5,000-2,000 টাকার কাজের জন্য ভিক্ষা খুঁজতে আসতে হয়। কিভাবে কোরবান করব আমরা এখনো গড নোস এখনো জানি না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। চট্টগ্রামে শুরু হয়েছে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফি কমিশনের 25তম আন্তর্জাতিক সম্মেলন। সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারের উপর গুরুত্বারোপ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। শুধু শিশুদের মধ্যে নয়, হামের উপসর্গ দেখা দিচ্ছে বড়দের মধ্যেও। চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক কিশোর, তরুণ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মানুষও। চিকিৎসকরা বলছেন প্রাপ্তবয়স্করাও হামের ঝুঁকির বাইরে নন, বিশেষ করে যারা শৈশবে টিকা নেননি। তীব্র জ্বর আর হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে হাম ওয়ার্ডে ভর্তি হন 16 বছর বয়সী জিসান। সারা শরীরে র্যাশ আর টানা জ্বর না কমায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা হাম সন্দেহে তাকে ভর্তি নেন। প্রথম গায়ে জ্বর আসছিল 2-3 দিন ধরে, দেখতেছি একটু একটু দানা আসতেছে। দানা আসার সাথে সাথে আমি এদিকে নিয়ে আসছি। জিসানের মতো 19 বছর বয়সী জেরিন আক্তারও ভুগছেন একই ধরনের উপসর্গে। শুরুতে অ্যালার্জি ভেবে চিকিৎসা নিলেও পরে তীব্র জ্বর, পেট ব্যথা আর শ্বাসকষ্ট বাড়লে তাকেও হাসপাতালে ভর্তি হতে হয়। শুধু এ দুজন নয়, চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে প্রতিদিন জ্বর, ফুসকুড়ি আর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছেন তরুণ তরুণীরা, যাদের অধিকাংশেরই বয়স 8 থেকে 22 বছর, যা বাড়িয়েছে অভিভাবকদের উদ্বেগ। প্রচণ্ড পেটের ব্যথা, মানে অনেক কান্নাকাটি করতেছে। সকালে আমি জেনারেল হসপিটালে নিয়ে এসে পরীক্ষাগুলো করাই। হাম ওনারা বলতেছে হাম গলার ভিতর থেকে আপনার হামের মতো বিচিগুলো উঠতেছে। 2 দিন আগে থেকে এরকম কয়েকটা মুখে উঠছে, তারপর পুরো শরীর উঠে গেছে। বড়দেরকেও আক্রান্ত করতেছে হামে বা বিভিন্ন ভাইরাসে, আমরা কখনো এগুলো দেখিনি, তাই সকলের সতর্ক থাকা উচিত। বলা হচ্ছে হাম শিশুদের রোগ, তারা আক্রান্ত হচ্ছে বেশি। তবে চিকিৎসকরা বলছেন প্রাপ্তবয়স্করাও হামের ঝুঁকির বাইরে নন, বিশেষ করে যাদের শৈশবে টিকা নেওয়া হয়নি বা পূর্ণ ডোজ সম্পূর্ণ হয়নি। একসময় ভ্যাকসিন নিয়েছে, কিন্তু ভ্যাকসিনে যে অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা সেটা আস্তে আস্তে কমে যায় সময়ের সাথে সাথে। সময়ের সাথে সাথে যখন ভ্যাকসিন রিলেটেড অ্যান্টিবডিটা কমে যায় তখন কিন্তু বড়দের ঝুঁকি থাকে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে যেসব প্রাপ্তবয়স্কদের হামের উপসর্গ দেখা দিচ্ছে তাদের বেশিরভাগেরই টিকা নেয়ার নির্ভরযোগ্য তথ্য নেই। আমাদের যে টেকনিক্যাল কমিটি তারা দেখলেন যে 82% যারা আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে আক্রান্ত তারা হচ্ছে 5 বছরের নিচে। সেই হিসেবে 18% বাচ্চা কিন্তু আমাদের 5 বছরের উপরে। সরকারি হিসেবে চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত 115 জনের মধ্যে 8 বছরের ঊর্ধ্বে রয়েছে 9 জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রাপ্তবয়স্ক অনেকে। এদিকে 5 থেকে 59 মাস বয়সীরা হামের টিকা পেলেও প্রাপ্তবয়স্কদের হামের টিকা প্রাপ্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। আমরা আরও জানবো সহকর্মী জুবাইর রিফাতের কাছ থেকে। রিফাত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, হামের ঝুঁকি কমাতে কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, এবং সব মিলিয়ে জেলার সার্বিক পরিস্থিতি একটু জানাবেন। ছোঁয়া, মূলত হামের যে পরিস্থিতি চট্টগ্রামে এবং চট্টগ্রামের বাইরে যে 15টি উপজেলা রয়েছে সেই 15 উপজেলায় কিন্তু এখন পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী 44 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে নিশ্চিতভাবে, এবং চট্টগ্রাম মহানগরে 71 জনের শরীরে কিন্তু হাম শনাক্ত হয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়ের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী। অর্থাৎ মোট 115 জন এখন পর্যন্ত
দেশের যে হামের প্রকোপ সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে, সেই সংক্রমণ ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে এখন পর্যন্ত 115 জন হামে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। তবে প্রতিনিয়ত চট্টগ্রামের প্রাইভেট হসপিটালগুলো এবং সরকারি মেডিকেল অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও আমরা দেখছি প্রতিনিয়ত কিন্তু একের পর এক রোগীর চাপ বাড়ছে। প্রতিদিনই আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে পাচ্ছি প্রায় শতাধিক রোগী কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে হামের ওয়ার্ড রয়েছে সেই হাম ওয়ার্ডে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল একেবারে শুরু থেকেই হামের জন্য একটি ডেডিকেটেড ওয়ার্ড করেছে এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখেছি প্রাইভেট হসপিটালগুলোতেও কিন্তু ডেডিকেটেডলি একেবারে হামের কর্নার খোলা হয়েছে, যাতে কোনোভাবেই হামের উপসর্গ নিয়ে যখন রোগীরা সরাসরি হসপিটাল আসছেন সেক্ষেত্রে তাদের চিকিৎসার যাতে কোনো ধরনের গাফিলতি না হয়, কোনো ধরনের হেরফের না হয়। তবে এরই মধ্যে দুঃখের খবর, সেটি হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত 1.5 মাসের যে চিত্র, গত 1.5 মাসে আমরা দেখেছি হাম সন্দেহে এবং নিউমোনিয়ায় প্রায় শতাধিক শিশু রোগী কিন্তু মারা গিয়েছেন, এই খবর আমরা দেখেছি। এবং ওয়ার্ডগুলোতে ঢুকলে আসলে বোঝা যায় মানে কতটা একেবারে নির্বিকার পরিস্থিতি পার করেন অভিভাবকরা। এক্ষেত্রে আসলে চিকিৎসকরা যেটি বলছেন, আপনি যেটি প্রশ্ন করেছেন যে বারে বারে জোর দিচ্ছেন কিন্তু অভিভাবকদের সচেতনতার উপর এবং এই সময়টিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং নিয়মিতভাবে হাত ধোয়া এবং ঘরের আশপাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেটি কিন্তু আসলে চিকিৎসকরা বারবার তাগিদ দিচ্ছেন। এবং পাশাপাশি আরও একটি বিষয় চিকিৎসকরা যেটি বলছেন যে নিকটস্থ টিকা কেন্দ্রে কিন্তু হামের টিকা দেওয়া শুরু হয়েছে চট্টগ্রাম মহানগরে এবং চট্টগ্রামের 15টি উপজেলায় কিন্তু একেবারে ডেডিকেটেড টিকার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এখন পর্যন্ত। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে হামের টিকা দিয়ে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো এবং ঝুঁকিটা সেক্ষেত্রে কমে যায়। অন্য ক্ষেত্রে যেটি হয় যে আমরা দেখছি চট্টগ্রামের হাসপাতালগুলোতে কিন্তু ছোটদের পাশাপাশি বড়রাও হামে আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যেহেতু সরকারি হিসেব বা সরকারি যেই টিকাদান কর্মসূচি, সেই টিকাদান কর্মসূচিতে কিন্তু 5 মাস থেকে 59 মাস পর্যন্ত বাচ্চাদের হামের টিকা দেওয়া হচ্ছে এবং বড় যারা হামের উপসর্গ নিয়ে অথবা নিশ্চিত হাম নিয়ে চট্টগ্রামের মেডিকেল এবং হসপিটালগুলোতে প্রাইভেট হসপিটালগুলোতে ভর্তি হচ্ছেন, সেক্ষেত্রে তাদের টিকার বিষয়টি নিয়ে কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। স্বাস্থ্য বিভাগের যিনি প্রধান কর্মকর্তা রয়েছেন তিনি যেমনটি দাবি করেছেন যে সরকারের এখন পর্যন্ত সিদ্ধান্ত 5 মাস বয়সী শিশুর পর্যন্ত তারা আসলে 5 বছর পর্যন্ত তারা আসলে এখন পর্যন্ত টিকার আওতায় এনেছেন। পরবর্তীতে 5 বছরের উপরে অর্থাৎ 8 বছর থেকে 22 বছর পর্যন্ত বিভিন্ন বয়সের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা এবং প্রাপ্তবয়স্করাও কিন্তু হামে আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে তারা আসলে টিকা কিভাবে পাবেন সেই প্রশ্নটি আমরা করেছিলাম। সেক্ষেত্রে তিনি যেটি বলছেন যে বিশেষজ্ঞ পরামর্শের সাথে কথা বলে টিকার আওতায় তারা চাইলে আসতে পারে। প্রাইভেট হসপিটালগুলো এবং সরকারি মেডিকেল যেখানেই তারা সুবিধা মনে করেন সেখানটাই থেকে আসলে তারা টিকা নিতে পারবেন। সব মিলিয়ে চট্টগ্রামের যে টিকা পরিস্থিতি সেটি ব্যাপক জোরদারভাবে কিন্তু স্বাস্থ্য বিভাগ পরিচালনা করছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে রোগীরা কিন্তু বেশিরভাগই চট্টগ্রামের হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে আমরা দেখছি। তবে নিশ্চিত আক্রান্তের সংখ্যা কিন্তু কিছুটা কম। তো এই ছিল চট্টগ্রাম জেলার হামের সর্বশেষ খবরাখবর। অনেক ধন্যবাদ রিফাত আপনাকে। একীভূত 5 ব্যাংকের বিভিন্ন শাখায় ঢুকে আজও বিক্ষোভ করেছেন চট্টগ্রামের ক্ষুব্ধ গ্রাহকরা। মিছিল সমাবেশ করেন তারা। হেয়ার কাট বাতিল এবং আমানতের টাকা ফেরত না দিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। টাকা তুলতে না পেরে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। বিক্ষোভ মিছিল নিয়ে প্রথমে এক্সিম ব্যাংক জুবলি রোড শাখায় এবং পরে একে একে গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের ভেতর অবস্থান নেয় আন্দোলনরত গ্রাহকরা। নগরীর এনায়েত বাজার মোড় থেকে জুবলি রোড হয়ে নিউ মার্কেট পর্যন্ত একীভূত এই 5 ব্যাংকের শাখায় বিক্ষোভ করেন তারা। আমানত করা টাকা ফেরত দেয়া, লেনদেন স্বাভাবিক করা এবং হেয়ার কাট বাতিলের দাবির পাশাপাশি গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানান। লক্ষ লক্ষ কোটি টাকা যখন পাচার হয় তখন তারা দুষ্কৃতিকারী হয় না, বাংলাদেশ ব্যাংক দুষ্কৃতিকারী হয় না, আমানতকারীরা দুষ্কৃতিকারী হয়ে যায়। লক্ষ লক্ষ টাকা ব্যাংকে টাকা অবস্থায় আমরা আজকে 5,000 2,000 টাকার কাছে জন্য ভিক্ষা খুঁজতে আসতে হয়। সামনে কোরবান কিভাবে কোরবান করব আমরা এখনো গড নোস এখনো জানি না। হেয়ার কাটটা বাতিল করে দেখ, ব্যাংক লেনদেন স্বাভাবিক করুক, এটাই চাই। অলরেডি আমরা যে 12.5% সুদ পাইছি সেটা নাকি আমাদের থেকে পুরো কেটে ফেলবে, এই জিনিসটা আমরা বাদ চাই। ব্যাংকে টাকা জমা থাকার পরও তুলতে না পেরে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী অনেক গ্রাহক। টাকা দিতে না পারলে কর্মকর্তা কর্মচারীদের ব্যাংক ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান। লেনদেন স্বাভাবিক না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ গ্রাহকরা।
যতক্ষণ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। প্রয়োজন হলে আমরা সুইসাইড কর্মসূচি দেবো। আমাদের টাকাগুলো ওনারা কোথায় ফেলেছে সেটা তো আমাদের দায়বদ্ধতা নেই, এটা ওনাদের দায়বদ্ধতা। তাহলে ওনারা এখন আমাদেরকে টাকাগুলো বুঝিয়ে দিবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ইনশাল্লাহ আমরা রাজপথে থাকবো। নীতি নির্ধারণী এসব বিষয়ে সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান ব্যাংক কর্মকর্তারা। সিনিয়র ম্যানেজমেন্ট থেকে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সবার হাতে এই ডিসিশন তো ওখান থেকে হয়ে আসে, আমরা তো জাস্ট নর্মাল কর্মচারী। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরাও চাই লেনদেন স্বাভাবিক হোক। হেয়ার কাট এবং লেনদেন স্বাভাবিক করার জন্য আমরা প্রতিটা মুহূর্তেই আমাদের সিনিয়র ম্যানেজমেন্টকে আমরা অবগত করেছি এবং আজকেও কথা বলেছি। আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট খুবই পজিটিভ, ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই এটা একটা গুড নিউজ পাবো। এর আগে ক্ষুব্ধ গ্রাহকরা চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদে এসব ব্যাংকের শাখায় তালা দেওয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। 3 পার্বত্য জেলার উন্নয়নের ক্ষেত্রে সুষম বণ্টন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। সকালে খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সভায় শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়নের প্রতিবন্ধকতা ও সমস্যার কথা জানায় জেলা কর্মকর্তারা। পাহাড়ে বদলি হওয়া কর্মকর্তাদের প্রণোদনা দেওয়ার বিষয়ে উঠে আসে আলোচনা। এছাড়া পর্যটন বিকাশ ও সাজেক সম্প্রসারণের কথাও বলেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সদর সেনা রিজিয়ন কমান্ডার সহ আরও অনেকে। চেষ্টা করবো যে সাজেক যেটা রাস্তা প্রস্তুত করেন যাতে পর্যটকদের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত কর্মীদের জীবনমান উন্নয়নে ত্রিপক্ষীয় অংশীদারিত্ব চুক্তি নবায়ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকালে এক অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ ও ইপসার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে জানানো হয় 2022 সাল থেকে নগরের 41টি ওয়ার্ড বর্জ্য ব্যবস্থাপনার ভ্যালু চেইন উন্নয়নে কর্পোরেশনের সাথে কাজ করে যাচ্ছে সংস্থা দুটি। স্বল্প মূল্যে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ এবং ব্যবস্থাপনার এই মডেল অনুসরণীয় বলে জানান তারা। আরও 2 বছরের জন্য চুক্তি নবায়ন অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, ইউনিলিভারের এমডি রুহুল কুদ্দুস খান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আপনারা পরীক্ষামূলকভাবে 3-4টা ওয়ার্ডে, যেটা আমি বলছি ডোর টু ডোর প্রকল্পের সাথে আপনারা যুক্ত থাকতে পারেন। এগুলোতে দেখবেন আস্তে আস্তে আমি যেটা চিন্তা করছি যে যেভাবে সাস্টেনেবল একটা সিটি করার জন্য এটা ইকো ফ্রেন্ডলি সিটি সেটা হয়ে যাবে। যে একদিন হয়তো এই মডেলটাকেই বাংলাদেশে রেফার করা হবে যে এইটা সবচেয়ে সাকসেসফুল মডেল, যেটা আনডাউটেডলি অন্য জায়গাতে রেপ্লিকেট করলে রেজাল্ট পাওয়া যাবে, রিইনভেন্ট করার কোনো দরকার পড়বে না। রাঙামাটির সাজেক দীঘিনালা সড়কে আধাবেলা অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতাকর্মীরা। সকালে উজোবাজার এলাকার গঙ্গারাম ব্রিজের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি শুরু করা হয়। এ সময় তারা বলেন, শনিবার বাঘাইছড়ি উপজেলার সাজেকের দুর্গম এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা। তাকে হত্যার পেছনে পাহাড়ের আরেক আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলেও অভিযোগ করেন তারা। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। দুপুরের পর তাদের কর্মসূচি শেষে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফি কমিশনের 25তম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে চট্টগ্রামে। রেডিসনে 3 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান। সম্মেলনে জোটভুক্ত 16টি দেশের নৌবাহিনীর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিশ্বের বেশিরভাগ জ্বালানি ও পণ্য পরিবহন হয় উত্তর ভারত মহাসাগর দিয়ে। আন্দামান থেকে এডেন উপসাগর পর্যন্ত বিস্তৃত এই জলসীমায় নৌ চলাচলে ঝুঁকি ছাড়াও রয়েছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা। তাই এ অঞ্চলে নিরাপদ নৌ চলাচল, সমুদ্রে জীবন রক্ষায় সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত তথ্য দ্রুত প্রচার ও কার্যকরভাবে সমন্বয় করতে কাজ করছে 19টি
20টি দেশের জোট নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন। সদস্য দেশগুলোর পারস্পরিক সমন্বয় কারিগরি অভিজ্ঞতা বিনিময়ে সোমবার চট্টগ্রামে শুরু হয়েছে 25তম ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের আন্তর্জাতিক সম্মেলন। 3 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান। গ্লোবাল ইকোনমিক গ্রোথ বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হচ্ছে মহাসাগর। বিশ্বের 90% বেশি বাণিজ্য সমুদ্রপথে সম্পন্ন হয়। একই সঙ্গে সমুদ্র, খাদ্য, খনিজ ও জ্বালানি সহ বিপুল সম্পদের উৎস। স্থলভাগের সম্পদ কমে আসার প্রেক্ষাপটে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার মানবজাতির জন্য ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর এই প্রক্রিয়াকে কার্যকর করতে নির্ভুল হাইড্রোগ্রাফিক তথ্য অপরিহার্য। বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত এই সম্মেলনে যোগ দেয় ভারত, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা সহ 13টি দেশ। পর্যবেক্ষক দেশ হিসাবে যোগ দেয় রাশিয়া, মালয়েশিয়া ও সোমালিয়া। আমরা ভারত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা, উদ্ভাবন এবং যৌথ সমাধানকে এগিয়ে নিতে চাই। চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান বিনিময় ও সম্মিলিত প্রচেষ্টার উপর আমরা গুরুত্ব দিচ্ছি। আধুনিক সেবা, প্রযুক্তি ও যন্ত্রপাতির মাধ্যমে যৌথ সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে সামুদ্রিক অর্থনৈতিক কার্যক্রম নির্বিঘ্ন থাকবে এবং সামুদ্রিক পরিবেশ সুরক্ষিত হবে। বাংলাদেশের সুনীল অর্থনীতি ও সমুদ্র আহরণের গুরুত্বকে সামনে রেখে আধুনিক হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত করার কাজ চলছে বলে জানান নৌ কর্মকর্তারা। অনুযায়ী কিন্তু আমরা আমাদের এই হাইড্রোগ্রাফিক অ্যাক্টিভিটিসগুলো করি, সার্ভেগুলো করি। তো আমরা বেশ হোপফুল দ্যাট আমাদের যখন হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্ট ডেভেলপ করছে, আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে, এই ডিপার্টমেন্টে কিন্তু আমাদের জরিপ কাজটা ভালোভাবে আগাবে এবং এতে করে আমাদের সমুদ্র সম্পদ আরোহণে আরও সুবিধা হবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে জরিপ, ম্যাপিং ও নিরাপদ নৌ চলাচল সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় 2002 সালে প্রতিষ্ঠিত হয় নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন। 2025 থেকে 2027 মেয়াদের জন্য কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে জনস্বার্থ সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। কর্পোরেশনের অর্থায়নে নগরীর 17 নম্বর পশ্চিম বাকুলিয়া ওয়ার্ডে সুলেমা খাতুন সড়ক উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন মেয়র। প্রতিটি ওয়ার্ডে অবকাঠামোগত উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি। সুন্দর পরিচ্ছন্ন শহর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় মহানগর যুবদল নেতা এমদাদুল হক বাদশা সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নগদ অর্থ বহনের ঝুঁকি কমাতে ক্যাশলেস লেনদেন বিষয়ক মতবিনিময় সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরের বায়েজিতে কুলগাঁও এলাকায় পূবালী ব্যাংক আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা স্মার্ট ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং, কার্ড ভিত্তিক লেনদেন এবং মোবাইল ব্যাংকিং সেবার সুবিধা অবহিত করা হয়। পরে সচেতনতামূলক একটি শোভাযাত্রা আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যাংক কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ীরাও অংশ নেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রাম আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।